সামনে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই ভালোবাসার আবেগের আর এক নাম। সারা বছর এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকে পুরো একটা বাঙালি জাতি। আর এই কলকাতার বুকে এবছরে এই পুজো উপলক্ষে তৈরি হতে চলেছে দেশের দুটো জনপ্রিয় মন্দির। কোথায় জানেন? জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সার্চ করুন স্টোরি স্টেশন বাই স্বরূপ বেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কলকাতা শহরের দু প্রান্তে এবার দেবীবরণ হবে মন্দির মণ্ডপে। হাতে মাত্র আর গোটা কয়েকদিন, মাত্র 3 মাস। তারপরই দিকে দিকে বেজে উঠবে আগমনের সুর। এবছর পুজো পড়েছে অনেক আগেই, তাই অল্প সময়ের মধ্যেই চলছে জোর প্রস্তুতি। আর এই ব্যস্ততার মধ্যেই শহরের দুই বড় পুজো উদ্যোক্তারা প্রকাশ্যে আনলেন তাদের পুজোর থিম। এবছর কলকাতার দুটো বড় পুজো মণ্ডপ সেজে উঠবে দেশের দুই ঐতিহ্যবাহী মন্দিরের আদলে। জানা গিয়েছে এবছর একডালিয়া এভারগ্রিন ক্লাবের পূজা মণ্ডপ সেজে উঠবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ সেজে উঠবে তিরুপতি মন্দিরের আদলে। একডালিয়া এভারগ্রিন মানেই সাবেকিয়ানা। মণ্ডপে নকশার ছোঁয়া থাকলেও প্রতিমায় কিন্তু বরাবরই সাবেকিয়ানার ছোঁয়া থাকে। গত বছর মানে 2023 সালের একডালিয়া এভারগ্রিনের পূজা মণ্ডপ তৈরি হয়েছিল কিন্তু মহারাষ্ট্রের জৈন মন্দিরের ধাঁচে। আর এই বছর সেজে উঠতে চলেছে বাঙালির আবেগের তীর্থক্ষেত্র মানে পুরীর জগন্নাথ মন্দিরের আদল। সম্প্রতি এমনটাই জানিয়েছে পুজোর উদ্যোক্তারা। অন্যদিকে শহরের অপর প্রান্তে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। বছর বছর কলকাতাবাসীর জন্য অভিনব মণ্ডপ সজ্জা করে তাক লাগিয়ে দেয় লেকটাউনের এই ক্লাব। কখনো ডিজনিল্যান্ড, আবার কখনো ভ্যাটিকান সিটি, আবার কখনো বুর্জ খালিফার মতো মণ্ডপ তৈরি করে আমাদের তাক লাগিয়ে দিয়েছে কলকাতার এই বড় পূজা মণ্ডপ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তবে এ বছরেও তাদের চমক কম নয়। এবছর তাদের পূজা মণ্ডপ সেজে উঠবে দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরের আদলে।